আর আরেকজন যে চট্টগ্রামে যে জসিমউদ্দিন যে এমএলএ ব্যবসার মাস্টার মাইন্ড, সে আপনার চট্টগ্রাম সীতাকুণ্ডর আমাদের এখন যে এমপি সালাউদ্দিন সাহেবের নাকি অনেক শুভাকাঙ্ক্ষী, এই জন্য তাকে 1 মাস আগে খুলশী থানা রেড দিছিল ধরার জন্য, এবং সেখান থেকে বলছে যে এটা সালাউদ্দিন সাহেবের লোক, তাকে গ্রেফতার করা যাবে না। এই যদি হয় দেশের অবস্থা, তাহলে বিচার কোথায় পাবেন? কার কাছে বিচারের জন্য যাবেন? তারা যদি আজকে বলে যে এই আমার আত্মীয়, ওই আমার আত্মীয়, তাহলে তো আপনার বিচার না, আমাদের মেরে ফেলেন, আমাদের আর বিচার থাকা দরকার নাই। আমরা যদি এইভাবে হয়, এর যদি আত্মীয়, ও যদি ফোন করে, এই যদি হেলো হয়, তাহলে আমরা বিচার কোথায় পাবো? কার কাছে বিচারের জন্য যাব? আমরা জানতে চাই এই বিচার কে করবে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এই গুমের পরিবারগুলো আপনাকে সাক্ষাৎ করতে চাই, তারা আপনাকে বলতে চায় তারা এই দেশে কিছুই চায় না, তারা তাদের নিয়ে বিচার প্রতিষ্ঠিত হোক, তারা তাদের পরিবারের কাছে স্বজনকে বিচার চায়। এটা আপনার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আপনার বিএনপি অফিসে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 17 বছর দেশে ছিলেন না, আপনি জানেন না অনেক কিছু। আপনার বিএনপির কিছু লোক যারা আপনাকে বারবার কিছু সিট ফাটিয়েছে বিদেশে, ওই হাতে গোনা কিছু লোক, ওরাই শুধু আপনাকে, ওরাই আপনার বিএনপি অফিস থেকে কিছু সুযোগ সুবিধা নিয়েছে। আজকে দেখেন এই যে আমাদের ভাই ব্রাদার, একটা লোকের নাম, একটা লোকের সিট, আপনার বিএনপির আগে যে আপনার কাছে সিট আছে সেই সিট নাই। আজকে এরা দেখি নেন, এরাও যে ভাড়া থেকে কাটছে, গ্রাম থেকে কাটছে, কারণ কি জানেন? এদের কাছে ভালো কাপড় নাই, এই জন্য আপনার অফিসে ঢুকতে দেন না। এদের কাছে একজনও ভালো সেন্টার নাই, এই জন্য কোনো এমপির মধ্যে তাদের সাথে দেখা দেয় না, কোনো এমপির মধ্যে তাদের সাথে কথা বলে না।